উনি ঝোলা আন্দোলন ছিলেন, সেই সময় রাষ্ট্র সম্মান পাওয়ার কথা, সেখানে ওনাকে কোনো কারণ ছাড়াই এই যে কৃষিবাদের রাষ্ট্র ব্যবস্থা, এই সিএলডিসি, এটিও, ডিজিএফআই, এনএসআই, ডিএসপি, এই গোয়েন্দা সংস্থাগুলো কোনো কারণ ছাড়াই আতাউর বিক্রমপুরী ভাইকে 90 দিনে ডিভিশন দেওয়া হয়েছে এবং কোনো ডিভিশনের কাগজপত্রগুলো হাতে পাওয়া যাচ্ছে না। তারা অফিসে যশোরের যে অফিস যেটা আছে প্রতি শাখা, এখানে কাগজগুলো গায়েব করে রাখা হয়েছে। আজকে আইনুল কাসামি, উনি একটা স্বনামধন্য আলেম, মিশরে ওনার বই বিক্রি হচ্ছে, গর্বের বিষয়। উনাকে শুধুমাত্র কোন কারণ চায়, উনি প্রথম আলো অফিস পড়তে যায় নাই, প্রথম আলো অফিসে আক্রমণ করে নাই, এরপর ওনাকে এই মামলায় মিথ্যা কারণ দেখিয়ে জেলে রাখা হয়েছে। কোন আইনে জেলে রাখা হয়েছিল জানেন? সন্ত্রাস দমন আইনে। যে সন্ত্রাস দমন আইনটা শেখ হাসিনা আমাদের প্রয়োগ করেছিল, দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল এবং আমাকে ওই সন্ত্রাস দমন আইনে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই সন্ত্রাস দমন আইনটা আবার আইনুল কাসামি ওই ভাইদেরও প্রয়োগ করা হয়েছে। কঠিন কোন আইনে আবার মামলা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা দেখবেন যে বহু ছাত্রলীগ, যুবলীগ, 5-11 ঘটনা যারা জড়িত, তারা জামিন মুক্তি পেয়ে গেছেন, তাদের কোনো সমস্যা হয় না, তাদের ক্লিয়ারেন্স লাগে না। ছাত্রলীগ, যুবলীগ তারা যখন জেলগেট থেকে বের হয়, তখন ডিজিএফআই, এনএসআই, এটিও, এতে ক্লিয়ারেন্স লাগে না, এরা পনপন করে বের হয়ে যায়। এর কারণ খুব সহজ, 17 বছরের শেখ হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা সবাই বহাল তবিয়তে আছে। এই যে ডিজিএফআই, এনএসআই, এটিও, সিএলডিসি যে কর্মকর্তারা আছে মিন্টু রোডে, এই যে পাশে মিন্টু রোড, আপনি গিয়ে দেখবেন এরা সবাই ছাত্র জীবনে ছাত্রলীগ করেছে। ঢাকা ইউনিভার্সিটির শহীদুল হল, মুহসিন হল, অমর শেখের হল, এইসব হলে হল সভাপতি ছিল ছাত্রলীগের, হল সেক্রেটারি ছিল, বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদে ছিল এবং এরাই আজকে সার্কেল এসপি, এডিসি, ডিসি এই পদগুলিতে আছে এবং বহাল তবিয়তে চাকরি বাকরি করছে। এরাই কিন্তু আমাদের উপর এই আইনগুলো আরো প্রয়োগ করছে। আজকে ইউনুস সরকার এত রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে, শুধু এটা যদি তার উনি করতেন যে ফেস্টিভালের সমাজ যারা নিয়োগ পেয়েছে, এরা কিন্তু কোনো মেধার জন্য নিয়োগ পায় নাই, সব প্রশ্নপাত, স্বজনপ্রীতি, গণভবন থেকে ফিস চলে যেত। আমি যে ডিবিতে ছিলাম দীর্ঘদিন, 1 মাস রিমান্ডে ছিলাম, আমি ডিবির কর্মকর্তা দেখছি যখন এপি আসছিল, অভিজিৎ রায় হত্যা মামলা তদন্ত করতে এপি আসছিল, আমি দেখছি যে ডিবি, এডিসি, ডিসি ইংরেজি কথা বলতে পারে না, এপি এর সামনে মুখ তুতলায়, কারণ হলো তারা বিসিএসে আসে নাই, তার প্রশ্নবাস করে চাকরি পেয়েছে। মূল যার মেধাবী ছিল এদের কাউকে সেখানে চাকরি দেয় নাই, এরা আজকে টিচার হয়ে আছে। আর যারা ছাত্রলীগ করছে তারা আজকে বিসিএস গ্রেড হয়েছে এবং এপি এর সামনে তার ইংরেজিতে কথা বলতে পারে নাই। এটা আমার সামনে, আমি সাক্ষী যে আমি যে টিমে ছিলাম, টিভি সাউথ, ওই টিমে ডিসি, এডিসি, এসি একজন এপি এর সামনে ইংরেজি কথা বলতে পারতো না, তার মুখ পুতলাইতো। ঠিক আছে, এই পরিমাণ লোকদেরকে সেখানে নিয়োগ দিয়েছে ছাত্রলীগ ক্যাডার, এরা বহল প্রবৃত্তি আছে। এরাই আমাদের উপর এই যে আইনুল কাসিম বলেন, বিক্রমপুর হুজুর বলেন, সিলেটের আব্দুল আল মাইমুন বলেন, এদেরকে যে জুলুম নির্যাতন করা হচ্ছে 5 আগস্ট পরে, তারাই করছে। এই জন্য আমরা যদি নতুন বাংলাদেশ করতে চাই, অবশ্যই 17 বছরে বেশিরভাগ ছাত্রলীগের যে ক্যাডারগুলি চাকরি পেয়েছে, বিশেষ পুলিশ প্রশাসনে, অবশ্যই এদেরকে বরখাস্ত করতে হবে এবং এরাই কিন্তু খুব পুলিশে জড়িত। এই যে এত পুলিশ কোন দেশের আইনশৃঙ্খলা বাহিনী এইভাবে নিজ জাতিকে হত্যা করে না, যেটা বাংলাদেশে করা হয়েছে এবং তারা করছে কারণ তারা ছাত্রলীগের ক্যাডার ছিল। অবশ্যই এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে আইনে আওতায় আনতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলবো যে এখনো কারাগারে বহু ইসলামী বন্দী আছে, এদের অনেকে ফাঁসি আছে, লাইফ সাজা আছে, এদের জামিনের কোনো খবর নাই, জামিন চাওয়া হয় কিন্তু জামিন দেওয়া হয় না। যাদের ফাঁসির আসামি এতে ডেথ পেপার শুনানি বলে, এই ডেথ পেপার শুনানি করে সিরিয়াল নাই। আজকে আমার ভাইরা এখনো 200-300 ভাই কাশিমপুরে বলে, ঢাকা কাশিমপুর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আছে, কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হয়েছে। আর আমরা যে আজকে মুসলিম দাবি করে থাকি, অবশ্যই আমাদের উপর ফরজ এই ভাইদেরকে মুক্ত করা। আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরেকজন মজলুম আলমদিন মৌলানা খালেদ সৈফুল্লাহ রহমানী, মৌলানা খালেদ সৈফুল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বা'দ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মুসলিম ইতিহাসের জঘন্যতম জালেম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফের কানেও যখন সংবাদ পৌঁছেছে
যে ভারতবর্ষে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তখন তার হৃদয় কেঁপে উঠেছে। সে বাহিনী পাঠিয়ে এই ভারতবর্ষে মুসলিম নারীকে মুক্ত করেছে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল হক কাসেমী সহ শত শত ওলামায়ে কেরামের জেলখানার কান্না এবং তাদের পরিবার পরিজন, শিশু নিষ্পাপ বাচ্চাদের আহাজারি, তাদের স্ত্রী সন্তানদের কান্না, এগুলো শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের দেশের প্রধান উপদেষ্টার কানে পৌঁছছে না। জানি না এটা আমাদের দুর্বলতা না তাদের কানের পর্দা ক্ষমতাতে মোটা হয়ে গেছে। আরো আফসোসের সাথে বলতে হয়, যারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করে যাতে উঠেছে, ক্ষমতায় এসেছে, তারাও আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বৈষম্য আচরণ করছে। এক সময় যারা আমাদেরকে ফোন দিয়ে খবর নিয়েছিল, এখন তাদের কাছে ফোন দিলে বলে যে হুজুর নির্বাচনের কাজে খুব ব্যস্ত আছি, এখন সময় নেই। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমি বলতে চাই, যারা বৈষম্যের কথা বলে আজকে যারা ক্ষমতা পেয়েছে, তারা যদি ওলামায়ে কেরামের সাথে এরকম বৈষম্য করে, ওলামায়ে কেরামের সাথে বৈষম্য আচরণ করে, তাহলে একদিন এই পরিণতি তাদেরও বরণ করতে। স্পষ্টভাবে বলতে চাই, ওলামায়ে কেরাম জেল, জুলুম এবং শাহাদাতের কারণে কখনো ইসলাম অবদমিত হয় না, কখনো ইসলাম নিঃশেষ হয়ে যায় না, বরং জেল, জুলুম এবং শাহাদাতের কারণে ইসলাম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। ইতিহাস যদি তাকিয়ে থাকি তাহলে দেখব হযরত সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইসলাম নিঃশেষ হয়ে যায়নি, বরং ইসলাম অর্ধ দুনিয়া পর্যন্ত ইসলাম প্রসারিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আমরা যদি তাকিয়ে দেখি, ফিলিস্তিনে ৭০,০০০ মুসলমান এক বছরে শহীদ হয়ে যাওয়ার পরও হামাস নিঃশেষ হয়ে যায়নি, মুসলমানদের আদর্শ নিঃশেষ হয়ে যায়নি, বরং মুসলমান হামাস আরো শক্তির সাথে তার সামনে অগ্রসর হচ্ছে। আফগানিস্তানের বুকে ৫০ বছরে ৩৫ লক্ষ মুসলমান শাহাদাতের পর তালেবান নিঃশেষ হয়ে যায়নি, মুসলমান ইসলামের কৃষ্টি কালচার নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা আরো সগৌরবে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করে গোটা দুনিয়াকে নজির প্রতিষ্ঠা করেছে। কিন্তু আফসোস হলো, যখন মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে ইখতিলাফ শুরু হয়, পরস্পর একজন আরেকজনকে দোষারোপ করে, হারামকে হালাল মনে